আসসালামু আলাইকুম। আপনি দেখছেন আমাদের চ্যানেলের সর্বশেষ আপডেট। বাংলাদেশের সরকারি চাকরিজীবীদের জন্য এই মুহূর্তে সবচেয়ে বড় যে খবরটি আলোচনার কেন্দ্রে রয়েছে, সেটি হল নবম জাতীয় পে স্কেল এবং বিশেষ সুবিধার নতুন প্যাকেজ। দীর্ঘ ১১ বছর ধরে একই বেতন কাঠামোর আওতায় থাকার পর অবশেষে সরকার একটি বড় পদক্ষেপ নিতে যাচ্ছে। আজকের এই প্রতিবেদনে আমরা ৫টি গুরুত্বপূর্ণ সুবিধার বিষয়ে আপনাকে বিস্তারিত জানাব, যা সরাসরি প্রভাব ফেলবে দেশের প্রায় ১৫ লক্ষেরও বেশি সরকারি কর্মচারীর জীবনে। প্রথমে আসি সবচেয়ে বড় খবরে। ২০২৬ সালের ১১ই জুন জাতীয় সংসদে বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ঘোষণা দিয়েছেন যে আগামী ১ জুলাই ২০২৬ থেকে নবম জাতীয় পে স্কেল ধাপে ধাপে কার্যকর হতে যাচ্ছে। এটি কার্যকর হলে দেশের ইতিহাসে সরকারি কর্মচারীদের জন্য এটি হবে এক দশকের মধ্যে সবচেয়ে বড় আর্থিক সংস্কার। এখন আসা যাক ৫টি বিশেষ সুবিধার কথায়। প্রথম সুবিধা হল মূল বেতনে ঐতিহাসিক বৃদ্ধি। নবম জাতীয় পে কমিশনের সুপারিশ অনুযায়ী মূল বেতন গড়ে প্রায় ৫০% থেকে ১০৫% পর্যন্ত বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। যে কর্মচারীরা এখন সর্বনিম্ন ৮,২৫০ টাকা মূল বেতন পান, তাদের বেতন ২০,০০০ থেকে ২০,৫০০ টাকায় উন্নীত করার সুপারিশ রয়েছে। অন্যদিকে সর্বোচ্চ গ্রেডে যারা আছেন, তাদের মূল বেতন বর্তমানের ৭৮,০০০ টাকা থেকে বাড়িয়ে ১,২০,০০০ থেকে ১,৬০,০০০ টাকা পর্যন্ত করার সুপারিশ করা হয়েছে। তবে সরকার জানিয়েছে, নতুন বেতন কাঠামো ৩ ধাপে বাস্তবায়ন করা হবে। প্রথম ধাপে ২০২৬-২৭ অর্থবর্ষে মূল বেতন বৃদ্ধির ৫০% কার্যকর হবে। পরের অর্থবর্ষে বাকি ৫০% বাস্তবায়িত হবে এবং ২০২৮-২৯ অর্থবর্ষে বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতাসহ অন্যান্য আর্থিক সুবিধা পূর্ণাঙ্গভাবে সমন্বয় করা হবে। দ্বিতীয় সুবিধা হল বিশেষ আর্থিক প্রণোদনা বৃদ্ধি। ইতিমধ্যেই ২০২৫ সালের ১ জুলাই থেকে বেতন গ্রেড ভেদে গ্রেড ১ থেকে গ্রেড ৯ পর্যন্ত ১০% এবং গ্রেড ১০ থেকে গ্রেড ২০ পর্যন্ত ১৫% হারে বিশেষ সুবিধা প্রদানের প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এর সাথে যুক্ত হয়েছে আরেকটি বড় পরিবর্তন। আগে চাকরিরতদের জন্য ন্যূনতম বিশেষ সুবিধা ছিল মাসে ১,০০০ টাকা, কিন্তু সংশোধিত প্রজ্ঞাপনে সেটি বাড়িয়ে ১,৫০০ টাকা করা হয়েছে। পেনশনভোগীদের ক্ষেত্রে ৫০০ টাকা থেকে বাড়িয়ে ৭৫০ টাকা নির্ধারণ করা হয়েছে। এই সুবিধাটি বেসামরিক কর্মচারী, রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান, ব্যাংক, বিমা, বিজিবি এবং পুলিশ বাহিনী সহ জাতীয় বেতন স্কেলের আওতাভুক্ত সকলের জন্য প্রযোজ্য। তৃতীয় সুবিধা হল পেনশন ব্যবস্থায় বড় পরিবর্তন। সরকারি কর্মচারীদের পেনশন ও অবসরকালীন সুবিধাদি পুনরায় নির্ধারণ করে নতুন প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এই আদেশের ফলে পেনশনের হার বৃদ্ধির পাশাপাশি এখন থেকে মাত্র ৫ বছর চাকরি সম্পন্ন করলেও বিশেষ ক্ষেত্রে পেনশনের সুবিধা নিশ্চিত করা হয়েছে। এছাড়া ৫ থেকে ১০ বছরের কম চাকরিকালের ক্ষেত্রে প্রতি ১ টাকার বিপরীতে ২৬৫ টাকা হারে আনুতোষিক বা গ্র্যাচুইটি পাওয়ার বিধান যুক্ত হয়েছে। ৫ বছর পূর্ণ হওয়ার আগে যদি কোনো কর্মচারী মৃত্যুবরণ করেন বা স্থায়ীভাবে অক্ষম হয়ে পড়েন, তাহলে শেষ আহরিত ৩টি মূল বেতনের সমপরিমাণ হারে এককালীন বিশেষ আর্থিক সহায়তা প্রদানের বিধান রাখা হয়েছে। চতুর্থ সুবিধা হল ভাতাসমূহে উল্লেখযোগ্য পরিবর্তন। নবম পে কমিশনের সুপারিশে ভাতার ক্ষেত্রে বেশ কিছু চমকপ্রদ প্রস্তাব রয়েছে। বর্তমানে টিফিন ভাতা মাত্র ২০০ টাকা, যা বাড়িয়ে ১,০০০ টাকা করার প্রস্তাব করা হয়েছে। চিকিৎসা ভাতাও উল্লেখযোগ্য হারে বাড়ানোর সুপারিশ আছে। নতুন পে স্কেলে বাড়ি ভাড়া ভাতাতেও বড় পরিবর্তন আছে, কারণ মূল বেতন বৃদ্ধির সাথে স্বয়ংক্রিয়ভাবে বাড়ি ভাড়া ভাতাও বাড়বে। এর পাশাপাশি বৈশাখী ভাতা বর্তমানের মূল বেতনের ২০% থেকে বাড়িয়ে ৫০% করার প্রস্তাব রয়েছে। সবচেয়ে মানবিক প্রস্তাবটি হল বিশেষ চাহিদা সম্পন্ন সন্তানদের জন্য মাসিক ২,০০০ টাকা অতিরিক্ত ভাতা চালু করার সুপারিশ। পঞ্চম এবং সর্বশেষ সুবিধাটি হল বাধ্যতামূলক স্বাস্থ্য বীমা চালু। নবম পে কমিশনের অন্যতম গুরুত্বপূর্ণ সুপারিশ হল সকল সরকারি কর্মচারীর জন্য বাধ্যতামূলক স্বাস্থ্য বীমা চালু করা। দীর্ঘদিন ধরে সরকারি কর্মচারীরা সরকারি হাসপাতালে বিনামূল্যে চিকিৎসার সুবিধা পেলেও একটি পূর্ণাঙ্গ স্বাস্থ্য সুরক্ষা বীমার আওতায় তারা ছিলেন না। নতুন ব্যবস্থা চালু হলে কর্মচারী ও তার পরিবারের সদস্যরা একটি কাঠামোগত স্বাস্থ্য বীমার আওতায় আসবেন, যা চিকিৎসা ব্যয়ের একটি বড় অংশ মেটাতে সক্ষম হবে। এখন একটু থামা দরকার।
এই ৫টি সুবিধার বিষয়ে যত আলোচনা হচ্ছে তত আশার কথা হলেও বাস্তবতার একটি ভিন্ন চিত্রও রয়েছে। নিম্ন গ্রেডের কর্মচারীদের মধ্যে এখনও ব্যাপক অসন্তোষ রয়েছে, কারণ বিশেষ সুবিধার হিসেবে উচ্চ গ্রেড এবং নিম্ন গ্রেডের মধ্যে বৈষম্য আরও বাড়ছে বলে অনেকের অভিযোগ। বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ সহ বিভিন্ন সংগঠন নবম পে স্কেল এক ধাপেই শতভাগ বাস্তবায়নের দাবি জানিয়ে আসছি। তবে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে ২০১৫ সালের পর দীর্ঘ ১১ বছরে মূল্যস্ফীতির চাপ ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির বিষয়টি সরকার গুরুত্বের সাথে বিবেচনায় নিয়েছে এবং নতুন বেতন কাঠামো বাস্তবায়নের মাধ্যমে সরকারি কর্মচারীদের জীবনমানে একটি ইতিবাচক পরিবর্তন আনার চেষ্টা করা হচ্ছে। সব মিলিয়ে বলা যায়, আগামী ১লা জুলাই থেকে শুরু হওয়া এই নতুন অর্থবছর সরকারি চাকরিজীবীদের জন্য একটি নতুন অধ্যায়ের সূচনা হতে পারে। তবে চূড়ান্ত প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত সকল তথ্যই প্রস্তাবিত পর্যায়ে রয়েছে, তাই এই বিষয়ে সরকারি ঘোষণার জন্য অপেক্ষা করাই বুদ্ধিমানের কাজ হবে। এই প্রতিবেদনটি যদি আপনার কাজে লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন বেল চালু রাখুন, যাতে এই বিষয়ের পরবর্তী আপডেট সবার আগে পেতে পারেন। ধন্যবাদ।